দুনিয়ার বুকে চলতে আমি আমার পরিবারের জন্য কত অন্যায় করি। আমার পরিবারকে ভালোভাবে রাখার জন্য আমি আমার ইনকামের মধ্যে, হালাল ইনকামের মধ্যে হারাম ঢুকিয়ে একটু অর্থকে বেশি বানায়া ফেলি, যাতে আমার পরিবার একটু আনন্দে উল্লাসে জীবন যাপন করতে পারে। আমি বাড়ি বানাইতে পারি, গাড়ি বানাইতে পারি, ব্যাংক ব্যালেন্স বানাইতে পারি। এই জন্য হালাল ইনকামের মধ্যে হারাম ঢুকিয়ে আমরা বিভিন্ন অপরাধ করে ফেলি। বন্ধুরাই আমার, আমি আমার হারাম ইনকামের জন্য, আমি আমার গুনার জন্য, আমি আমার পাপের জন্য শুধু আমি দায়ী থাকব। আমার পরিবারের জন্য যে আমি পাপ করলাম, গুনাহ করলাম, আমি আমার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আমি আমার 100 টাকার ইনকামকে হারাম দিকে নিয়ে 500 টাকা বানাইলাম। এর জন্য আমার পরিবার কলম দায়ী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার নিজের কৃতকর্মের জন্য, তার অপরাধের জন্য সে নিজেই দায়ী থাকবে। কিন্তু ওই সমস্ত লোক ব্যতীত, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান দিকের দল হবে, যারা ডান পাশে থাকবে, জান্নাতের পথকে অনুসরণ করবে, তাদের জন্য তো সুসংবাদ রয়েছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা তো থাকবে জান্নাতের মধ্যে। তারা জান্নাতের মধ্যে একে অপরে জিজ্ঞাসাবাদ করবে, গল্প গুজব করবে। বন্ধু যেমন বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পরে সাক্ষাৎ হলে বন্ধুর সঙ্গে কোলাকুলি করে, মোয়ানাকা করে, জড়িয়ে ধরে, কত আনন্দ। ওই দিন জান্নাতীরা জিজ্ঞাসাবাদ করবে, পরস্পর সাক্ষাৎ বিনিময় করবে, মোয়ানাকা করবে, আনন্দ করতে থাকবে। পক্ষান্তরে আনিল মুজরিমিন, যারা সীমা লঙ্ঘনকারী হবে, অপরাধী হবে, তারা থাকবে জাহান্নামের ভিতরে। জাহান্নামের কঠিন শাস্তির জন্য তারা প্রস্তুত হয়ে থাকবে। জাহান্নামের দারোয়ান মালিক ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দারা, আজকে তোমরা কেন এই জাহান্নামের মধ্যে আসলে? কোন আমল, কোন জিনিস তোমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে ফেলে দিল? বলো বলো বলো, কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলে? বন্ধুরা আমার, তখন জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা ভালো নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, নামাজিদের সঙ্গে থাকতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায়দেরকে খাবার দিতাম না। অসহায় গরিব দুঃখীদের কাঠ মেরে, গমের কাঠ, চালের কাঠ মেরে মেরে আমরা খাইতাম, তাদেরকে দিতাম না, তাদেরকে দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আর যখনই আমরা কোনো সমালোচনা করে মজলিস দেখতাম, তাদের সঙ্গে মিশে যাইতাম, ভালো ভালো সৎ লোকদের সমালোচনা করতাম, ওই মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা করতাম, ওই এলাকার মাতুব্বার মোড়লের বিরুদ্ধে ভালো বিচার করে সৎ পথে থাকে, আমরা তার বিরুদ্ধে সমালোচনা করতাম। অর্থাৎ আল্লাহর পথে যারা থাকতো আমরা তাদের সমালোচনা করতাম, সমালোচনাকারীদের সঙ্গে আমরা মিশে মিশে থাকতাম। তাই আজকে আমরা জাহান্নামের মধ্যে রয়েছি।
وكنا تكذب بيوم الدين আর এই বিচার দিনের এই কিয়ামতে যে আমাদেরকে বিচারের মুখোমুখি দাঁড়াইতে হবে, কিয়ামতের এই জাহান্নাম জান্নাতকে আমরা অস্বীকার করতাম, বিশ্বাস করতাম না, তাই আজকে আমরা জাহান্নামে এসেছি। ও বন্ধু, ও ভাইরা আমার, খবরদার খবরদার, আমার পাপের ভার কলাম আমাকেই বহন করতে হবে, কাজেই সাবধান হয়ে যাই, আমি আমার পথটা জান্নাতের দিকে চালাই, আজকে থেকে ভালো হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি, কোন সমালোচনাকারীর দল তাদের সঙ্গে না মিশে, আমরা যেন তাদের সঙ্গে না মিশে কারোর বিরুদ্ধে গীবত সমালোচনা যেন না করি, আমরা যেন ভালো হয়ে যাই, 5 ওয়াক্ত মুসল্লি হয়ে যাই, অসহায় দরিদ্র মিসকিনদেরকে খাবার যদি না দিতে পারি, তাদেরকে অন্তত ভালোবাসবো, তাদেরকে সহযোগিতা করব। ও বন্ধুরা আমার, খবরদার খবরদার, অন্তরে একটু ভয় রাখো, জমিনের বুকে নম্রভাবে চলাফেরা করো, খবরদার, জমিন যদি তোমাকে পাকড়াও করে